ছোটবেলা থেকে শুনে এসেছি পাবনা নাকি পাগলরা থাকে, আর যদি কোনো মানুষ পাগল হয়ে যায় তাকে পাবনায় নিয়ে যাওয়া হয়। তাহলে কি আমিও পাগল হয়ে গেলাম? কারণ আমিও আজকে পাবনায় যাচ্ছি। কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সবকিছুই বলবো আজকের ভিডিওতে। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, কারণ আমাদের গাড়ির ভিতরে থাকতে হবে 6টার ভিতরে। মাশাআল্লাহ, আমার টুনটুনি পাখি বললাম এত সকালে ঘুম থেকে উঠে না, কিন্তু সে যখন শুনেছে সে ঘুরতে যাবে, বললাম আর ঘুমায়নি। আমরা চলে এসেছি আরিচাঘাট। এটা হলো শর্টকাট পাবনা যাওয়ার রাস্তা বলতে পারেন, কারণ মেন রোড দিয়ে গেলে অনেক লং হয়ে যায় জার্নিটা। আর এই আরিচাঘাট দিয়ে গেলে বললাম একদমই সহজে শর্টকাটে আপনারা চলে যেতে পারবেন। আপনারাই দেখেন, নদীর এক কুল থেকে আরেক কুল মনে হয় একদমই দেখা যাচ্ছিল না। কতটা বড় হলে এইরকম অবস্থা হয় আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা ছিল আমাদের ছোট নানুর বাড়ি। তো আমার শাশুড়ি মা প্রতি বছরই পাবনা আসে, সাথে করে আমাদেরকেও নিয়ে আসে। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখলে নাকি সম্পর্ক খুব ভালো থাকে, দূরত্ব থাকে না, কোনো ফাটল ধরে না। তার জন্যই তো প্রতি বছরই আমার শাশুড়ি মা এখানে এসে থাকে। আমরা সবাই অনেক বেশি মজা করে এখানে এসে, কারণ তারা খুবই আন্তরিক মানুষ। বলে পাবনার মানুষ নাকি পাগল হয়, এটা একদমই ভুল কথা। তারা অনেক বেশি আন্তরিক হয়। আসল কথা হলো ভালো খারাপ প্রতিটা জেলাতেই আছে, আর পাবনা শহরটা বললাম দেখতে অনেক বেশি সুন্দর। তো এইদিকে দেখেন আমার টুনটুনি পাখি কি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে তাকে আমি এই যে ফিশ গুলো দেখাচ্ছি, দেখো এইটা ফিশ, ওই ফিশ, মানে কত কিছু আর কি। আর তাদের বাড়িটা বললাম অনেক বেশি সুন্দর। আমরা বিভিন্ন জেলা মানি মনে করি একটা গ্রাম, যেমন পাবনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, এগুলো মনে করি একটা গ্রামের ভিতরেই বললাম একটা সুন্দর শহর থাকে। আমরাও চলে এসেছি পাবনা, নেই কোনো ভাব। দেখেন এখানে ঢুকে মনেই হচ্ছে না আমি কোনো গ্রামে এসেছি। শহরের চেয়েও বললাম অনেক বেশি সুন্দর। চারিপাশের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। এক সাইডে ছিল রোড, আর অন্য পাশে ছিল গাছপালা, পুকুর। মানে হলো একসাথে দুইটা ফিলই নিতে পারবেন, শহর প্লাস গ্রাম। এদিকে আমরা যাব শুনে অনেক কিছু রান্না করেছে, শুধু আজকে বলতেই না, আমরা যখনই যাই তখনই আমাদেরকে অনেক অনেক কিছু রান্না করে খাওয়ায়। ইভেন আমরা অনেক বেশি মজাও করি। আমাদের হলো এটা শহরের বাড়ি, আর গ্রামের বাড়িও আছে। সেখানে আমরা যে বললাম জুলাবাতি খেয়েছিলাম এর আগে। এর থেকে শাক সবজি এনে মাটির চুলায় রান্না করে পিকনিক করেছিলাম। সেই খাবারগুলো আবার আমরা কলা পাতার ভিতরে খেয়েছিলাম। আরো অনেক অনেক সুন্দর মুহূর্ত, স্মৃতিগুলো ছিল। বাট সেইগুলো যদি আমি ধরে রাখতে পারতাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু তখন আমি ব্লগ করতাম না, তাই আমি এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম এমন কিছু হলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদেরই পরিবার। তো এখন আমরা যাচ্ছি রাজশাহীতে, তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা দেখবেন। আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করুন।